আজ আমরা স্বামী রামকৃষ্ণ পরমহংসের অমৃতবাণী থেকে সিদ্ধদের সম্পর্কে শুনব। সিদ্ধরা কেমন, কত প্রকারের হয় এবং ভগবান লাভের পর তাদের অবস্থা কেমন হয়। স্বামী রামকৃষ্ণ বলেছেন যে পৃথিবীতে 5 ধরনের সিদ্ধ দেখা যায়। প্রথমত, স্বপ্নসিদ্ধ। স্বপ্নে দর্শন পেয়ে তারা সিদ্ধ হয়ে ওঠে। দ্বিতীয়ত, মন্ত্রসিদ্ধ। মন্ত্র জপ করে তারা সিদ্ধ হয়ে যায়। তৃতীয়ত, হঠত সিদ্ধ। যেমন একজন দরিদ্র মানুষ হঠাৎ করে পুঁতে রাখা ধন খুঁজে পেয়ে বা ধনী ব্যক্তির মেয়েকে বিয়ে করে ধনী হয়ে যায়, তেমনি অনেক পাপী হঠাৎ করে নিজেকে রূপান্তরিত করে ঈশ্বরের রাজ্যে পৌঁছায়। এদেরকে হঠত সিদ্ধ বলা হয়। চতুর্থত, কৃপা সিদ্ধ। যারা কেবল ভগবানের উপাসনা করে সিদ্ধ হয়ে ওঠেন, তাদের কৃপা সিদ্ধ বলা হয়। ঠিক যেমন কেউ জঙ্গল পরিষ্কার করে পুরাতন পুকুর, ঘর ইত্যাদি খুঁজে বের করে এবং তারপর সেগুলি নিজে প্রস্তুত করতে হয় না, তেমনি অনেক মানুষ সহজ সাধনার পরে সিদ্ধ হয়ে ওঠে। পঞ্চম, নিত্যসিদ্ধ। তারা জন্ম থেকেই সিদ্ধ। ঠিক যেমন লকি লতা প্রথমে ফল ধরে এবং পরে ফুল ফোটে, তেমনি নিত্যসিদ্ধরাও ইতিমধ্যেই সিদ্ধ এবং পরে পার্থিব শিক্ষা লাভ করে এবং তারা এর জন্য সাধনা করে। কিছু লোক আছে যারা আম খাওয়ার পরে মুখ ঢেকে বসে থাকে যাতে কেউ জানতে না পারে, কিন্তু কিছু লোক আছে যারা যদি একটি আমও পায় তবে তা কেটে সবার মধ্যে সামান্য বিতরণ করে এবং তারপর নিজেরাই খায়। একইভাবে কিছু সাধক আছে যারা ভগবান দর্শনের আনন্দ লাভের পর অন্যদেরও সেই আনন্দের স্বাদ দেওয়ার চেষ্টা করে। সিদ্ধ পুরুষ ভগবানের দর্শন লাভ করেন। ঈশ্বর দর্শনের পরের অবস্থা বর্ণনা করা হয়েছে। ঈশ্বর দর্শনের পর একজন ব্যক্তি সম্পূর্ণরূপে রূপান্তরিত হন। কিছু মানুষের চেতনা জাগ্রত হয়, তবে এর কিছু লক্ষণ থাকে। এই ধরনের ব্যক্তি চাতক পাখির মতো ঐশ্বরিক বিষয় ছাড়া অন্য কিছু শুনতে বা বলতে পছন্দ করেন না। 7 সমুদ্র, গঙ্গা, যমুনা ইত্যাদি নদী সবই জলে পূর্ণ, কিন্তু চাতক পাখি কেবল বৃষ্টির জল চায়। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে, তবুও সে অন্য কোনো জল পান করে না। হৃদয়ে ঈশ্বরের আগমনের লক্ষণ কি? ভোরের লালচে ভাব যেমন সূর্যোদয়ের ইঙ্গিত দেয়, তেমনি নিঃস্বার্থ পবিত্রতা এবং ভদ্রতা ঈশ্বরের আগমনের ইঙ্গিত দেয়। যেমন একজন প্রভু তার দোকান থেকে সাধারণ জিনিসপত্র, বসার জন্য আসন, খাবার ইত্যাদি পাঠান, তেমনি ভগবান হরিও ভক্তের হৃদয়ে আবির্ভূত হন এবং ভক্তি, বিশ্বাস, অস্থিরতা ইত্যাদি জাগ্রত করেন। ঈশ্বর দর্শনের একটি লক্ষণ হল আনন্দ। ঠিক যেমন সমুদ্রের উপরে ঢেউয়ের প্রচুর শব্দ থাকে, কিন্তু নিচে শান্ত এবং গভীর জল থাকে। ঐশ্বরিক আনন্দ লাভের পর একজন ব্যক্তি সেই নেশায় মত্ত হয়ে ওঠে। সে মদ্যপান করে না, তাই হওয়া সত্ত্বেও সে সম্পূর্ণ মাতালের মতো দেখায়। যখন আমি আমার মা জগৎ মাতার চরণ দর্শন পাই, তখন আমি এতটাই মাতাল হয়ে যাই যেন আমি 5 বোতল মদ পান করেছি। এই অবস্থায় চিন্তা না করে আমি কারো হাত থেকে খাবার নিতে পারি না। প্রকৃত জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি, প্রকৃত সিদ্ধ হলেন তিনি যিনি জীবিত থাকা সত্ত্বেও মৃত ব্যক্তির মতো, অর্থাৎ যিনি মৃতদেহের মতো যৌন কামনা থেকে মুক্ত হয়েছেন। জ্ঞান অর্জনের পর ঈশ্বরকে দূরে দেখা যায় না, তারপর তিনি আর তেমন থাকেন না, তিনি তেমন হয়ে যান। তিনি হৃদয়ে দেখা যান। তিনি সকলের ভেতরে আছেন। কেবল যিনি তাকে খোঁজেন তিনি তাকে খুঁজে পান। যেমন জলে ডুবানো পাত্র ভিতরে এবং বাইরে জলে পূর্ণ থাকে, তেমনি ঈশ্বরে ডুবে থাকা ব্যক্তি কেবল সর্বব্যাপী ঈশ্বরকে ভিতরে এবং বাইরে দেখতে পান। মোক্ষ লাভের পর তিনি সর্বত্র সর্বত্র উপস্থিত দেখা যায়, কিন্তু মানুষের মধ্যে তার আরও বেশি আলো। তারপর মানুষের মধ্যে যাদের সত্ত্বগুণ আছে এবং যাদের নারী ও সম্পদের ভোগের কোনো আকাঙ্ক্ষা নেই, তাদের ভেতরে আরও বেশি আলো থাকে। ঈশ্বরকে দেখার পর ভক্ত তার ঐশ্বরিক খেলা দেখতে চান। রাবণকে বধ করার পর যখন রামচন্দ্রজি অসুর নগরীতে প্রবেশ করতে শুরু করেন, তখন বৃদ্ধা নিকোষা দৌড়াতে শুরু করেন। তখন লক্ষ্মণ বলেন, রাম, কি কাম্য জিনিস, দেখুন এই নিকোষা কত বৃদ্ধা। সে তার পুত্রের এত দুঃখ সহ্য করেছে, তবুও সে তার জীবনকে এত ভয় পায় যে সে পালিয়ে যাচ্ছে। রামচন্দ্রজি নিকোষাকে কাছে ডেকে রাবণের মাকে আশ্বাস দেন এবং তার পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করেন। তখন নিকোষা বলেন, রাম, আমি এতদিন বেঁচে আছি, তাই তোমার এত দিব্যি খেলা দেখতে পেরেছি। আমি আরও বেশি বাঁচতে চাই, যাতে আমি তোমার আরও দিব্যি খেলা দেখতে পারি। মায়া কি একজন মুক্ত ব্যক্তির মধ্যে থাকে? গয়না খাঁটি সোনা দিয়ে তৈরি করা যায় না, এতে সামান্য অসুচিতা মিশ্রিত করতে হয়। একইভাবে যখন দেহ সম্পূর্ণরূপে মায়ামুক্ত থাকে, তখন তা স্থায়ী হয় না।
দেহ থাকাকালীন সামান্য মায়া থাকে, ঠিক যেমন ছাগলের ঘাড় কেটে ফেলার পরেও এটি কিছু সময়ের জন্য কাতরাতে থাকে। একইভাবে একজন মুক্ত ব্যক্তির অহংকার, যিনি পৃথিবীতে ঘুরে বেড়ান, তাকে কাম ও সম্পদের সাথে আবদ্ধ করতে পারে না। দেহ জন্মগ্রহণ করে, তাই মৃত্যু হয়, কিন্তু মৃত্যু কখনো আত্মার কাছে আসে না। যখন একটি সুপারি পাকে তখন এটি তার খোলস থেকে আলাদা হয়ে যায়, কিন্তু একটি কাঁচা সুপারি তার খোলস থেকে আলাদা করা একটি খুব কঠিন কাজ। ঈশ্বরকে দেখার পর যৌন সিদ্ধি অর্জনকারী ব্যক্তি সমস্ত আসক্তি থেকে মুক্ত থাকেন। যখন একটি নারকেল গাছের ডাল পড়ে যায় তখন কেবল তার চিহ্ন থেকে যায়, যা নির্দেশ করে যে কোনো সময়ে সেই স্থানে একটি শাখা ছিল। একইভাবে যিনি ঈশ্বরকে লাভ করেন তার মধ্যে কেবল অহংকারের চিহ্ন থেকে যায়, কেবল কাম, ক্রোধ ইত্যাদি রূপগুলি থেকে যায়। তার অবস্থা শিশুর মতো হয়ে যায়। একটি শিশু সত্ত্ব, রজ বা তমর কোনো গুণের সাথেই আসক্ত হয় না। একটি শিশুর কোনো বস্তুর প্রতি আকর্ষণ তৈরি হতে যত সময় লাগে, সেই বস্তুটি ত্যাগ করতেও তত সময় লাগে। তুমি যদি চাও তাহলে 5 টাকার ধুতি অথবা একটি অর্ধ মেয়ে পুতুল দিয়েও তাকে প্রলুব্ধ করতে পারো। প্রথমে সে জোর দিয়ে বলে, না আমি এটা দেব না, আমার বাবা এটা আমার জন্য কিনেছেন। তারপর শিশুর জন্য সবাই সমান, তার এই জ্ঞান নেই। এই কারণেই তার জাতপাতের কোনো বিবেচনা নেই। তার মা বলল, তিনি তোমার দাদা, কামার হলেও সে তার সাথে বসে একই থালা থেকে খাবে। শিশুর কোনো ঘৃণা নেই, সত্য মিথ্যার কোনো জ্ঞান নেই। মুক্ত মানুষ এই পৃথিবীতে কিভাবে বাস করে? তুমি কি জানো ডুবোজাহাজটি কোথায়? এটি জলে থাকে, কিন্তু এর শরীর জল পায় না। কয়েক বছর সময় লাগলেও একবার শরীর নাড়ালে সমস্ত জল তৎক্ষণাৎ চলে যায়। যদি আপনি একটি সাপ ধরার চেষ্টা করেন তবে তাৎক্ষণিকভাবে কামড় দেয়, কিন্তু কেউ যদি একটি মন্ত্র জপ করে তবে সে তার গলায় বেশ কয়েকটি সাপ জড়িয়ে তার কৌশল দেখাতে পারে। একইভাবে জ্ঞান অর্জনের পর কাম এবং সম্পদের প্রভাব মানুষের উপর পড়ে না। যখন একটি বাচ্চা ব্যাঙ তার লেজ হারায় তখন সে জলে এবং স্থলে উভয়ে বাস করতে পারে। যখন অজ্ঞানতার লেজ পড়ে যায় তখন একজন ব্যক্তি মুক্ত হয়। তারপর সে পরমেশ্বরে নিমজ্জিত থাকতে পারে এবং পৃথিবীতেও ঘুরে বেড়াতে পারে। এটা সম্ভব যে বাতাস চন্দনের সুগন্ধ এবং মলের দুর্গন্ধ উভয়ই বহন করে, কিন্তু তাদের কেউই মুক্তি লাভ করে না। একইভাবে মুক্ত মানুষরাও পৃথিবীতে বাস করে, কিন্তু তারা পৃথিবীর সাথে এক হয় না। দার্শনিকের পাথর স্পর্শ করার পর যদি লোহা একবার সোনায় পরিণত হয়, তাহলে তুমি তা মাটিতে পুঁতে দাও বা আবর্জনায় ফেলে দাও, তা সোনাই থাকবে এবং আবার লোহায় পরিণত হবে না। যারা ঈশ্বরের কাছ থেকে উপকৃত হয়েছে তাদের অবস্থাও একই রকম। তারা পৃথিবীতে থাকুক বা বনে থাকুক, কোনো ধরনের দোষ তাদের স্পর্শ করতে পারে না। যদি তুমি পানিতে দুধ রেখে দাও তাহলে তা জলে মিশে এক হয়ে যায়, কিন্তু যদি তা মাখনে রূপান্তরিত হয় তাহলে তা জলে মিশে না, তারপর জলে ভাসতে শুরু করে। একইভাবে ঈশ্বরে মুক্তি অর্জনের পর হাজার হাজার জাগতিক এবং আবদ্ধ প্রাণীর মধ্যে বসবাস করেও যে ব্যক্তি জীবজগৎ এবং ব্রহ্ম এই তিনের ঐক্য অর্জন করেছে, যে এই কাজটি করেছে তাকে ভালো মন্দের বন্ধনে আবদ্ধ করা যায় না। একজন সিদ্ধ ব্যক্তি ভালো মন্দকে অতিক্রম করে। পাহাড়ে ওঠার আগে মালভূমিতে ছোট ঘাস এবং বড় গাছ দেখে একজন ব্যক্তি ভাবেন যে ঘাসটি কত ছোট এবং গাছগুলি কত বড়, কিন্তু যখন সে পাহাড়ে ওঠে এবং এটি দেখে তখন ঘাস এবং বড় গাছগুলি তার কাছে একই রকম মনে হয়। একইভাবে পার্থিব দৃষ্টিকোণ থেকে দেখলে ছোট এবং বড়র মধ্যে এত পার্থক্য। রাজা কোথায়, ভিক্ষুক কোথায়, বাবা মা কোথায় এবং সন্তানরা কোথায়, কিন্তু যখন কেউ ঈশ্বরের দিকে তাকায় তখন সকলেই সমান হয়ে যায়। তখন তার সেবা করাই পরম কর্তব্য হয়ে ওঠে। একবার এক পাগল সাধু রানী রাসমণির কালী মন্দিরে এসেছিলেন। একদিন তিনি কিছু খেতে পাননি, কিন্তু কারো কাছে কিছু চাননি। একটি কুকুরকে খড়ের থালা থেকে খেতে দেখে তিনি কুকুরটির কান ধরে বললেন, এই তুমি খাচ্ছ, আমাকে দাও না, এবং তিনি এটি দিয়ে খেতে শুরু করলেন। তারপর কালীমাতার মন্দিরে গিয়ে তিনি এমন এক অপূর্ব স্তুতি উচ্চারণ করলেন যে মন্দিরটি যেন কেঁপে উঠল। পরে যখন তিনি চলে যাচ্ছিলেন তখন শ্রী রামকৃষ্ণ তার ভাগ্নের হৃদয়কে তার সাথে যেতে এবং পর্যবেক্ষণ করতে বললেন। হৃদয় কিছু দূর তার পিছনে পিছনে যেতেই দেখতে পেল যে ঋষি ঘুরে জিজ্ঞাসা করলেন, কেন আসছেন? হৃদয় বলল, আমার কিছু পরামর্শ চাই। তারপর ঋষি বললেন, যে মুহূর্তে এই নর্দমার জল আর গঙ্গার জল তোমার কাছে একই মনে হবে, যে মুহূর্তে এই শাহনাইয়ের শব্দ আর শব্দ একই মনে হবে, সেই মুহূর্তে তুমি প্রকৃত জ্ঞান লাভ করবে। শ্রী রামকৃষ্ণ বলতেন, যে ব্যক্তির জ্ঞান উন্মাদ অবস্থায় ছিল
সিদ্ধ পুরুষরা পৃথিবীতে শিশুর মতো, ভ্যাম্পায়ারের মতো অথবা পাগলের মতো ঘুরে বেড়ান। পরমহংসের অবস্থা শিশুর মতো, 5 বছরের শিশুর মতো। সে পুরুষ ও নারীর মধ্যে কোনো পার্থক্য জানে না। তবুও পৃথিবীর সামনে আদর্শ রাখতে হলে তার নারীদের থেকে সাবধান থাকা উচিত। একবার একজন সন্ন্যাসিনী রাজা জনকের দরবারে এসে তাকে দেখে জনক মাথা নিচু করে চোখ নিচু করে। এই সন্ন্যাসিনী বললেন, হে জনক, নারীদের দেখে তোমার এখনও এত ভয় হয়? পূর্ণ জ্ঞান লাভের পরও তোমার স্বভাব 5 বছরের শিশুর মতো হয়ে যায়, তাহলে এই নারী আর এই তো মানুষ, এই ধরনের বৈষম্য মনে থাকে না। যদিও পৃথিবীতে বসবাসকারী জ্ঞানী ব্যক্তির ওপর কিছু দাগ লাগতে পারে, কিন্তু সেই দাগের কারণে কোনো ক্ষতি হয় না। চাঁদের অন্ধকার দিক যদিও সে মা হয়, তবুও তার আলোতে বাধা দেয় না। দার্শনিক পাথর দিয়ে লোহার তরবারি স্পর্শ করলে তা সোনায় পরিণত হয় এবং এর আকৃতি একই থাকে, কিন্তু এটি আবার কোনো হিংসাত্মক কাজ করতে পারে না। একইভাবে ঈশ্বরের পা স্পর্শ করার পরে যদিও মানুষের আকৃতিতে কোনো পরিবর্তন না হয়, তবুও সে কোনো পাপ কাজ করতে পারে না। অদ্বৈততার জ্ঞান আপনার পোশাকে রেখে যা ইচ্ছা তাই করুন, আপনাকে কোনো কিছুর জন্য দোষ দেওয়া হবে না। একবার ভিড়ের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন ঋষির পা একজন দুষ্টু লোককে স্পর্শ করেছিল। এতে ক্রোধে ক্ষিপ্ত ব্যক্তি ঋষিকে এতটাই মারধর করেছিলেন যে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। শিষ্যরা দীর্ঘক্ষণ তার সেবা করার পর যখন তিনি কিছুটা জ্ঞান ফিরে পান, তখন তাদের একজন জিজ্ঞাসা করলেন, মহারাজ বলুন, কে আপনার সেবা করছে? ঋষি উত্তর দিলেন, যে আমাকে আঘাত করেছে। বাস্তবে একজন ঋষি বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য দেখতে পান না। যিনি ঈশ্বরকে দেখেছেন তিনি কখনো পাগলের মতো, কখনো ভ্যাম্পায়ারের মতো চলাফেরা করেন। তিনি সত্য এবং সত্যের মধ্যে পার্থক্য করেন না। কখনো কখনো তিনি একটি জড় বস্তুর মতো হয়ে যান। ঈশ্বরকে ভেতরে এবং বাইরে দেখার পর তিনি নির্বাক এবং নীরব থাকেন। কখনো কখনো তিনি শিশুর মতো আচরণ করেন, কোনো কিছুর প্রতি আসক্ত নন, ধুতিটি তার পাশে চেপে শিশুর মতো ঘুরে বেড়ান। এই অবস্থায় কখনো তিনি শিশুলভ মেজাজে থাকেন, কখনো কিশোর মেজাজে, হাসতে হাসতে, কখনো যৌবনের মেজাজে। কিন্তু যখন তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করেন, মানুষকে শিক্ষিত করেন, তখন তিনি সিংহের মতো শক্তি পান। ঈশ্বরের উপকার পেলে পৃথিবী অর্থহীন বলে মনে হবে না। যিনি তাকে লাভ করেছেন তিনি দেখেন যে তিনি এই জীবন্ত পৃথিবী সৃষ্টি করেছেন। যখন তিনি তার সন্তানদের খাওয়ান, তখন তিনি বুঝতে পারেন যে তিনি গোপালকে খাওয়াচ্ছেন। তিনি তার পিতামাতাকে ঈশ্বর হিসেবে দেখেন এবং তাদের সেবা করেন। ঈশ্বরকে জেনে এবং পৃথিবীতে বসবাস করে তার সাধারণত তার স্ত্রীর সাথে কোনো পার্থিব সম্পর্ক থাকে না। তারা দুজনেই ভক্ত হয়ে ওঠে এবং সর্বদা ঈশ্বরের কথা বলে। তারা দুজনেই ঐশ্বরিক বিষয়ে মগ্ন থাকে এবং তাদের ভক্তদের সেবা করে। তারা বিশ্বাস করে যে ঈশ্বর সকল প্রাণীর মধ্যে বিদ্যমান এবং তারা তার সেবা করে।